হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সালমান। তো আমার সাথে আছে রুবেল। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে পানের ফয়ার বাঁধে, যে বৃষ্টি আইলে অথবা আগা লম্বা হইলে যে পড়ে যায়, এগুলা বাঁধে কিভাবে। আমি এখন আছি পানের বরের ভিতরে। এই যে পানের বর, এই যে দেখতেছেন, এই যে বৃষ্টির দিন আইছে, এই যে ফয়ার কিন্তু পড়ে রয়েছে, এগুলা কিভাবে বাঁধে, কিভাবে পর্যবেক্ষণ করে। তো অনেক বড় একটা বরের ভিতরে আমি আছি এখন বর্তমানে। পানের বাজার আর কি ডাউন আছে, দামটা তেমন নাই, আগে অনেক আসছিল। ইনশাল্লাহ আবার বাড়বো। ইন্ডিয়ার কিছু রঙের ফ্যাক্টরি বন্ধ, এই জন্য আর কি সব কিছু বন্ধ, দামও কম। ইনশাল্লাহ আবার কৃষকরা এই পানের বরের দাম বাড়বো, পানের দাম বাড়বো, ওই টাইমে দেওয়া যাবো যে লাভজনক হইব। এখন সবাই কিন্তু ডাউনে আছে, এত বিক্রি করতে পারে না পান, সবাই চিন্তা ভাবনার ভিতরে আছে। তো দেখেন অনেক যে রুবেলে পয়ার বানতেছে, পানের পয়ার কীভাবে বাঁধে, এই যে পড়ে গেলে। আচ্ছা, এটা কেমনে কি বাঁধে? হ্যাঁ, এই যে পানের পয়ারটা কেমনে বাঁধলে ভালো হয়? এটা একটা বাজ আছে, বাজ মতনে বানতে হয়। ও আচ্ছা, আমরা একটা বাইন্দা দেখান দেখি, যারা পারে না এরা তো শিহন লাগবো। এই যে পয়ারটা মনে করেন যে এমনি এই বানলে, এই যে আমি আইতাছি। হ্যাঁ, এমনি বানলে উল্টো হইব, আর এমনি বানলে বাজ হইব, তাইলে সুন্দর মতন গাছটা হইব। গাছটা বাড়বো তাড়াতাড়ি, জ্বর ধরবো, মানে জ্বর বলতে গেলে শিকড় ধরবো আর কি। ও আচ্ছা। তো দেখতেছেন অনেক বড় একটা বরের ভিতরে আমি আইছি। আজকে অনেক বৃষ্টি হয়েছে সারাদিন, 2-3-4 দিন ধরে আর কি বৃষ্টি হয় না, অনেক গরমের ভিতরে গেছে। তো আজকে অক্টোবরের 1 তারিখ, তো আজকে বৃষ্টি হয়েছে। ইনশাল্লাহ কয়েকদিন বৃষ্টি থাকবো, পূজাও শুরু হয়ে গেছে গা। তো এরপরে আর কি শীত পড়বো। তো আল্লাহ অনেকদিন গরম দিছে, ঠান্ডা পড়ছে। তো দেখেন কত সুন্দর পান, এই যে একটা বড় বড় পান, যখন পানের দাম আছিল, একটা পানের দাম আছিল 3 টাকা পিস। হ্যাঁ, বাজারও ভালো গেছিল, কিন্তু বাজার তেমন একটা ভালো না। ইনশাল্লাহ বাজার বাড়বো। তো দেখেন কত বড় একটা বরের ভিতরে আমি আছি, পানগুলাও বড় হইতেছে ইনশা মাশাল্লাহ। তো সবাই দোয়া করবেন বরের জন্য, যে সবার বড়ই যেন ভালো পান হয়, মানে দামও যেন বাড়ে। তো সকালবেলা আমি আয়া বসছি, আয়া আর কি পানের বরের ভিতরে ঢুকছি, ভিডিও করতেছি আপনারা দেখানি লেগা। তো রুবেল এই জায়গায় পানের ফয়ারটি বানতাছে। তো দেখেন এই যে কত বড় বড় গাছ হয়, এই যে এদিক দিয়ে আর কি পান কম ভাঙ্গে লাইছে। তো আবার যখন বড় হইব, পান উঠে উঠবো, তখন এই যে বন নামাইবো আর কি, নামানি সিস্টেমটা হইতাছে যে আগাটি যখন উপরে উঠে, এই পর্যন্ত উঠে, এ পর্যন্ত উঠলে আর কি অনেক ক্লাম্ব হয়ে যায়, পরে এগুলো আবার পান ভাঙ্গে আবার নিচে দিয়ে নামায়। এরকম নামানি তো আমি তেমন একটা বুঝি না পানের বরের সম্পর্কে, এই জন্য আর কি ঢুকলাম। যারা যারা বুঝে তারা তো জানেনি। তো দেখেন অনেক লম্বা একটা বর, পানগুলা অনেক সুন্দর, যে আগা ছাড়তাছে। তো বরের কিন্তু অনেক নিয়ম কারণ আছে, যারা জানে তো জানেই। ওষুধ দিতে হয়, যে এখন কিন্তু বৃষ্টির কারণে মারি গেছে গা, এই পানের বরের ভিতরে কিন্তু মারি দিতে হইব, ওষুধ দিতে হয়, খাওয়ান দিতে হয়। এই যে দেখেন, এই যে এই গুঁড়াগুলা বাইসে গেছে গা, জ্বর, এই যে পানের যে জ্বর আছে, এই জ্বরগুলা বাইসে গেছে গা। তো এটির ভিতরে পচা সার দিতে হয়, পরে মাটি দিতে হয়, বরের খাওয়ান দিতে হয়, মাটির সার দিতে হয়, ওষুধ দিতে হয়, অনেক নিয়ম কারণ আছে। কারণ নিয়ম কারণ মতো না চলতে পারলে কিন্তু পানের বড় হইতো না। এই যে দেখেন, এই যে এই পানের লটটা মরে গেছে গা, তো মরে গেলে এগুলা ফালাইয়া দিতে হইব, ফালাইয়া দিয়ে নতুন করে আবার বাঁধতে হইব, পানি দিতে হইব। অনেক নিয়ম কারণ, অনেক কষ্ট আছে এটার ভিতরে। পরিশ্রম করতে পারলে আপনার অনেক টাকা, যদি পরিশ্রম না করতে পারেন তো টাকা নাই। তো কে কোথা থেকে দেখতেছেন আমার ভিডিওটা, সবাই একটু কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন। আর কার কার পানের বর আছে এটাও জানাবেন। তো মাশাল্লাহ পানের বরটা অনেক বড়, অনেক ভালো একটা বর, সবাই দোয়া করবেন। দেখতেছেন এই যে ঘুরে ঘুরে দেখতেছি, ওই কোনা পর্যন্ত আর কি বড়, অনেক বড় একটা বর। তো এটা আমার ইউটিউব চ্যানেল, সবাই দোয়া করবেন আমার ইউটিউব চ্যানেলের জন্য। আমি নতুন করে ভিডিও আপলোড দিচ্ছি, এটা আমার প্রথম ব্লগ। তো যে যেখান থেকে দেখতেছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন। আর কার কার পানের বর আছে এটাও জানাবেন। আর কে
কোথা থেকে দেখতেছেন এটাও জানাবেন। এই যে দেখতেছেন পয়ার এই ভাঙ্গে গেছে গাই, এই এই সোজা করে দিতে হইব, এটা বৃষ্টির কারণে আর কি আইলা গেছে গা। তো সবাই ভালো থাকবেন, আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, যারা ফলো করেন নাই ফেসবুকে ফলো করে দেবেন। আসসালামু আলাইকুম।